টাকার গরমে, শক্তির গরমে সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে আবার সত্য বানায়। সত্যরে মিথ্যা বানাইতেছে, মিথ্যারে সত্য বানাইতেছে, সত্যরে জাল বানাইতেছে, জালের আবার সত্য বানাইতেছে। টাকার গরমে, অর্থের গরমে, ক্ষমতার গরমে। যারা আল্লাহ তাআলা বলছেন যারা এরকম করবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা প্রচারণা করবে, কিয়ামত পর্যন্ত তাদের চেহারাটাও নিজের হাতে তারা কামড়াবে। নামাজ পড়ে না। রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় দেখছেন তাদের মাথার মধ্যে একদল ফেরেশতারা পাথর নিক্ষেপ করতেছেন, যারা বেনামাজি। এই যে মসজিদের মধ্যে মসজিদ ভর্তি হয়ে গেছে এতগুলা মানুষ, অথচ আসরের সময় মানুষ কই যায়? বেনামাজি তো তারে বলা হয় যে নামাজ পড়ে না। তাইলে আমরা যারা নামাজ পড়তেছি আজকে শুক্রে মুন্সি বা শুক্রে নামাজ পড়ি, শুক্রবারে নামাজ পড়ি, আল্লাহ তাআলা যেন আসরের সময় নামাজ পড়ি, অন্তত ফরজ নামাজটা পড়ে যান। যদি সময় না থাকে ফরজ নামাজটা পড়ুন। যে এই মসজিদে পড়ান লাগবে এরকম না, বাহিরে খেতে আছেন খেতে পয়রা নিয়েন, ওযু কইরা বাজারে আছেন বাজারে পয়রা নিয়েন, নামাজ ছাড়িয়েন না। রাসূল মৃত্যুর সময় বলেছেন আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম, যে নামাজ পড়ো নামাজ পড়ো, আর খবরদার কারো হকের উপরে কোনোদিন আঘাত দিও না, কারো হক কোনোদিন তার কাছ থেকে কায়রা নিও না। যদি তার কাছ থেকে তার হক কায়রা নেও, তার কাছ থেকে তুমি যদি তার হকটা কায়রা নেও, কিয়ামতের দিন তুমি যাই হও না কেন, যা করো না কেন, আমার আল্লাহর দরবারে কোনোদিন তুমি পার পাবে না। এজন্য সব সময় আরেকজনের হকের ব্যাপারে সাবধান থাকবেন, আরেকজনের হকের ব্যাপারে সাবধান থাকবেন, আরেকজনের হক যেন আপনার উপরে না আসে। এরপর দ্বিতীয় নাম্বার কথা বলছিলাম, আরেক দল মানুষ তার চেহারার উপরে খাম চাইতেছে, চিরতেছে, কাম চাইতেছে। বলে তারা কারা? তারা হয়েছে মিথ্যা সাক্ষী দানকারী, যারা মিথ্যা প্রচারকারী, মিথ্যা সাক্ষী দেয়। এখন তো মিথ্যা সাক্ষীর অভাবই হয় না। টাকার গরমে, শক্তির গরমে সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে আবার সত্য বানায়। সত্যরে মিথ্যা বানাইতেছে, মিথ্যারে সত্য বানাইতেছে, সত্যরে জাল বানাইতেছে, জালের আবার সত্য বানাইতেছে। টাকার গরমে, অর্থের গরমে, ক্ষমতার গরমে। যারা আল্লাহ তাআলা বলছেন যারা এরকম করবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা প্রচারণা করবে, কিয়ামত পর্যন্ত তাদের চেহারাটাও নিজের হাতে তারা কামড়াবে। নাউযুবিল্লাহ। মিথ্যা সাক্ষী থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলে আমিন। এইজন্য মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা সাক্ষী থেকে, মিথ্যা প্রচার থেকে আপনি যতক্ষণ পর্যন্ত সঠিকটা না জানবেন এটা সঠিক, ততক্ষণ পর্যন্ত জবান থেকে কথা বলবেন না। সত্য যায় না, সত্য এরপর প্রচার করবেন, সত্য বলবেন। আর মিথ্যা কখনোই বলবেন না। একটা মিথ্যাকে বলার জন্য হাজারটা সত্য কথাকে গোপন করতে হয়, একটা মিথ্যা কথারে সত্য বানানোর জন্য। এরপরও তো ওইটা মিথ্যায় সত্য হয় না কিন্তু। আর যদি আপনি সত্য জানেন, হাজার মিথ্যা বইলাও কিন্তু আপনার সত্যটা সে কোনোদিন ডাকতে পারবে না। এই জন্য সবসময় সত্যের পক্ষে থাকবেন। আর তৃতীয় নম্বর কথা বলছিলাম, স্বয়ং ফেরেশতা আসমানে ওঠার জন্য দেয় নাই জিবরাইল রে, আমানত রক্ষা করছিল। এই জন্য আপনার উপরে যা আমানত